চাণক্যের জন্মের সময় তার দাঁতের সারি ছিল। পুরোহিতদের মতে এটি একটি লক্ষণ ছিল যে তিনি একদিন রাজপুত্র হবেন। চাণিন, চাণক্যের বাবা, চাণক্যের দাঁত ভেঙে দিয়েছিলেন কারণ তিনি চাননি যে তার ছেলে গর্বিত হোক। সন্ন্যাসীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শিশুটি রাজকীয় কক্ষে একজন শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে উঠবে। চাণক্য একজন ব্রাহ্মণ মহিলাকে বিয়ে করেছিলেন এবং বড় হয়ে তার একজন শিক্ষিত শ্রাবক, শিষ্য, হয়েছিলেন। একজন দরিদ্র পুরুষকে বিয়ে করার জন্য তার আত্মীয়রা তাকে উপহাস করেছিল। এর ফলে চাণক্য পাটলিপুত্র ভ্রমণ করতে প্ররোচিত হন রাজা নন্দের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য, যিনি ব্রাহ্মণদের প্রতি তার করুণার জন্য পরিচিত। চাণক্য রাজার প্রাসাদের ভিতরে রাজার জন্য অপেক্ষা করার সময় রাজার সিংহাসনে দাঁড়িয়েছিলেন। চাণক্যকে একজন দাসী পরবর্তী আসনটি দিয়েছিলেন, কিন্তু তিনি মুকুটের উপর বসে তার কমণ্ডল, জলের কলসি, তার উপর রেখেছিলেন। চাণক্য তাকে আরও 4টি চেয়ার দিয়েছিলেন, কিন্তু তিনি সিংহাসন ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, প্রতিবারই তার বিভিন্ন জিনিসপত্র আসনের উপর রেখেছিলেন। অবশেষে তার বিরক্ত ভৃত্য তাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলেছিলেন। ক্ষুব্ধ হয়ে চাণক্য নন্দ এবং তার সামগ্রিক সংগঠনকে অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক যেমন একটি প্রচণ্ড বাতাস একটি গাছকে উপড়ে ফেলেছিল। চাণক্যের অবদান। চন্দ্রগুপ্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় চাণক্য অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। 7 বছর ধরে চাণক্য তাকে কঠোর যুদ্ধ প্রশিক্ষণ দিয়েছিলেন। চাণক্যের তত্ত্বাবধানে চন্দ্রগুপ্ত একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে ওঠেন। চাণক্য দীর্ঘদিন ধরে নন্দের নন্দ সাম্রাজ্য ধ্বংস করে মৌর্য রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। চন্দ্রগুপ্ত খুব বেশি চিন্তা না করেই একটি ক্ষুদ্র বাহিনী সংগ্রহ করে নন্দদের দুর্গ মগধ আক্রমণ করেন। তবে নন্দদের বিশাল সেনাবাহিনীর সামনে চন্দ্রগুপ্তের ক্ষুদ্র বাহিনী পরাজিত হয়। চাণক্য প্রথমে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে তার হাত পুড়ে যায়। পরাজয়ের পর চাণক্য এবং চন্দ্রগুপ্ত হতাশায় ঘুরে বেড়াতে শুরু করেন। কৌটিল্য, যাকে চাণক্য নামেও পরিচিত, চন্দ্রগুপ্তের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সাম্রাজ্য প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। কৌটিল্য রাজনৈতিক পরামর্শদাতা হওয়ার পাশাপাশি ব্যবস্থাপনা ও প্রশাসন সম্পর্কিত একটি গ্রন্থ অর্থশাস্ত্র রচনার জন্য বিখ্যাত। অর্থশাস্ত্রে রাষ্ট্রের অর্থনীতি এবং কর্তৃত্ব কিভাবে সংগঠিত করা উচিত তা বর্ণনা করা হয়েছে। চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা অর্থশাস্ত্রের বর্ণনার সাথে খুব মিল ছিল। অর্থশাস্ত্রে গুপ্তচরবৃত্তির উপর জোর দেওয়া ছিল এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। কৌটিল্য রাজাকে নজরদারি বাহিনী হিসেবে কাজ করে এমন তথ্যদাতাদের বিশাল নেটওয়ার্ক তৈরি করার পরামর্শ দিয়েছিলেন। প্রতারণার উপর জোর দেওয়া মানব প্রকৃতির প্রতি একটি বাস্তববাদী, যদি নিন্দাজনক না হয়, মনোভাব প্রতিফলিত করে। চাণক্য চন্দ্রগুপ্তকে নন্দ রাজধানী পাটলিপুত্রের দিকে নিয়ে যান। জাদুর মাধ্যমে তিনি যে সম্পদ অর্জন করেছিলেন তা ব্যবহার করে তিনি একটি সেনাবাহিনী, ধাতুবাদ বিসার্দন, সংগ্রহ করেন। বাহিনী পরাজিত হয় এবং চাণক্য ও চন্দ্রগুপ্ত যুদ্ধ ত্যাগ করতে বাধ্য হন। একজন প্রতিপক্ষ অফিসার তাদের তাড়া করার সময় তারা একটি হ্রদে পৌঁছান। চাণক্য ধ্যানমগ্ন সন্ন্যাসীর ভান করে হ্রদে ঝাঁপ দেওয়ার জন্য চন্দ্রগুপ্তের সাহায্য নেন। প্রতিপক্ষ সৈনিক হ্রদে পৌঁছালে তিনি তপস্বীকে চন্দ্রগুপ্ত সম্পর্কে জিজ্ঞাসা করেন। উপসংহার: চাণক্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং এর প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার উত্তরসূরি বিন্দুসারকে সাহায্য করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাদের শাসনামলে তিনি রাজকীয় পরামর্শদাতা, অর্থনীতিবিদ এবং দার্শনিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় ধর্মগ্রন্থ এবং ইতিহাসে চাণক্যের নাম সুপরিচিত, তবুও যবন রাষ্ট্রদূত মেগাথেরেসের ভ্রমণকাহিনীতে তার উল্লেখ নেই। ফলস্বরূপ অনেক আম্বেদকরবাদী চাণক্যকে কাল্পনিক বলে উড়িয়ে দেন।